আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় যখন দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্নও থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে। জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক নিজেই সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। শুধু গুনাহ খাতা মাফই নয়, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দেবেন। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। কোরআনের মধ্যে আল্লাহ পাক কি বলেন? ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। গুনাহ, নেকি গুনাহকে এমন ভাবে মিটায়া দেয়। ইউযহিবনার তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেন, নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। যেরকম ময়লা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। কি বলেন ভাই? এই জামাটার মধ্যে ময়লা লাগছে কি লাগে নাই? কিন্তু এখন কি দেখেন, তার মানে পরিষ্কার করার পরে মনে হয় যেন ময়লাই লাগে নাই। ঠিক নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় যেন ব্যক্তি কোনোদিন গুনাহই করে নাই। এর জন্য নেকি বেশি বেশি করা চাই, ইস্তেগফার বেশি বেশি করা চাই।